সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম নাকি আয়নায় নিজের মুখ দেখছিলাম আল্লাহই জানে। সকালে ঘুম থেকে উঠার কিছুক্ষণ পরে সেই যে কারেন্ট গেল, এখন বিকাল হয়ে সন্ধ্যা লেগে যাচ্ছে, কারেন্ট আসার খোঁজ নাই। একের পর এক বিপদ আজকে হয়েই চলেছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারেন্ট নাই, প্রচণ্ড গরম, সেই সাথে বাইরে একটু বাতাস নাই। সবাই মিলে ছাদে বসে আছি, হাত পাখা নিয়ে, চেয়ার নিয়ে আসছি, টুল নিয়ে আসছি, পানির বোতল সব কিছু নিয়েই ছাদে এসে বসে আছি আর কারেন্টের অপেক্ষা করছি। ছাদের পরিবেশটা একেবারে খারাপ লাগছে না, কিন্তু এই পাশে কাজ হচ্ছে, যে শব্দ হচ্ছে সে শব্দে আর বলার মতো না। এই যে এখানে বসেছিলাম, কারেন্ট আসছে, সবাই দৌড় মারছে ঘরে। কারেন্ট আসার পর রান্নায় গিয়েছি, রান্নায় যেয়েও আর এক বিপদ। রান্না শুরু করে দিলাম, দেখেন কি বিপদ হলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলটা এত চেতে গিয়েছিল, কিভাবে আগুন ধরে একদম কড়াইয়ের ভেতরে। আসলে এটা সামান্য বিষয়, কিন্তু আগুনটা যদি ছড়িয়ে যেত তাহলে বিপদ হতো। আমি আলু ভাজি করব, আর এই যে কাঁঠালের বিচি ভর্তা করব, প্রেসার কুকারে দিয়ে এটা সেদ্ধ করে নিব। আর এখন তরকারিটা চুলায় দিব, আমি আলু জিয়াল মাছের ঝোল করব। আর আজকের দিনটা তো আসলেই খারাপ, বললাম একের পর এক সমস্যা বিপদ চলছেই। আলু আর মাছটা একবারে আমি এই যে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি একটু টাটকা জিরা ভেজে গুঁড়া করে রেখেছি, তরকারি নামানোর সময় দিয়ে দিব। তরকারিটা এই যে আমার একদম শেষ, এখন আমি ভাজা জিরার গুঁড়াটা এর ভেতরে দিয়ে দিব। আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি। এর মাঝেও একবার কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, চলে আসছে কারেন্ট। এখন ভাবলাম যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। আজকে এই যে কাঁঠালের বিচি ভর্তা করেছি। আসলে সব রান্না তো শেয়ার করতে পারিনি। মাছ ভাজি করেছি গরম গরম আলু ভাজির সঙ্গে খাওয়ার জন্য। আলু ভাজিটা আমার একদম ঝরঝরে হয়েছে। পাতলা ডাল রান্না করেছি, এখানে ডাঁটা রান্না করেছি, কাটোরার ডাঁটা রায় বাটা দিয়ে। আর এই যে আমার আলু জিয়াল মাছের তরকারি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।